হ্যালো বন্ধুরা, আজ আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বই থেকে এসএফডি ও বিএমডির উদাহরণ 4 নং অঙ্ক করব। তো উদাহরণ 4-এ বলা হয়েছে নিচের বিমটির জন্য শেয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করো। তো চিত্র হচ্ছে এটা। এখন এসএফডি ও বিএমডি অঙ্ক করার সময় আমাকে প্রথমে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করে নিতে হবে। আমি অনুরূপ একটি ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করেছি। এইখানে লোড রয়েছে 10 কিলোনিউটন পার মিটার, এখানে 10 কিলোনিউটন পার মিটার দিয়েছি। এখানেও মোমেন্ট রয়েছে 2 কিলোনিউটন মিটার, এখানে মোমেন্ট আমি 2 কিলোনিউটন মিটার দিয়েছি। এখানে দূরত্ব 1, এখানে দূরত্ব 1, এখানে দূরত্ব 1.5 মিটার, এখানে আমি 1.5 মিটার দিয়েছি। এখন এটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। আমি কিভাবে বুঝবো এটা ক্যান্টিলিভার বিম? তো ক্যান্টিলিভার বিমের দুই পাশে অথবা এক পাশে একটা দেওয়াল থাকবে এবং দেওয়ালের সাথে বিম থাকবে। তো ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে যখন এই 10 কিলোনিউটন পার মিটার নিচ দিকে বল ক্রিয়া করবে, তখন এই বিমটি হেলে যাবে কিংবা ভেঙে যাওয়ার চেষ্টা করবে। ফলে এই বিন্দুতে একটা মোমেন্টের সৃষ্টি হবে। তাহলে আমরা এই বিমটিকে ভারসাম্য রাখতে আমরা তার বিপরীত দিকে একটা মোমেন্ট দিতে হবে। সেজন্য আমি এখানে একটা বিপরীত দিকে মোমেন্ট দিয়েছি। আর এই মোমেন্টের গোড়ায় একটা মোমেন্টের বিন্দুতে একটা আরএ রিয়াকশন বল কাজ করবে। সেজন্য আমি এখানে আরএ বল চিহ্নিত করে নিয়েছি। এখন আমরা এখান থেকে এম ও আর এর মান আমাদের বের করতে হবে। চলো তাহলে আমরা এম ও আর এর মান বের করে নেই। এখন এম এর মান বের করার ফর্মুলা হচ্ছে সাবমেশন এম এ ঘড়ি কাঁটার দিকে পজিটিভ ইকুয়াল 0। এখন এখানে আমরা ঘড়ির কাঁটার দিকে মোমেন্ট নিয়েছি, তাহলে প্লাস এম, প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে এম মাইনাস এইদিকে যত মান আছে সবটি মাইনাস, সেজন্য আমরা মাইনাস দিয়েছি। এখানে বল নিচ দিকে প্রয়োগ করছে 10 কিলোনিউটন পার মিটার, আর এখানে দূরত্ব হচ্ছে 1.5 মিটার। তো বল গুণন লম্ব দূরত্ব, তাহলে 10 ইন্টু 1.5 ইন্টু এখানে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ লোড। তো ডিস্ট্রিবিউটিভ লোড সবসময় মাঝ বরাবর ক্রিয়া করে, মাঝ বরাবর কাজ করে। সেজন্য আমাকে এখানে দূরত্বের অর্ধেক লিখতে হবে অথবা দূরত্বকে 2 দ্বারা ভাগ করতে হবে। এখানে দূরত্ব হচ্ছে 1.5 মিটার পর্যন্ত লোড বিস্তৃত। তো এখানে 1.5 ডিভাইডেড 2 দিয়েছি, মাইনাস এখানে মোমেন্ট আছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সেজন্য মাইনাস মোমেন্ট রয়েছে 2 কিলোনিউটন মিটার। তো 2 ইকুয়াল এখানে 0। এখন আমরা এখান থেকে এম এর মান পাবো 13.25 কিলোনিউটন মিটার। এখন আমরা আর এর মান বের করি। এখন আর এর মান বের করার ফর্মুলা হচ্ছে সাবমেশন এফ ওয়াই উপরের দিকে পজিটিভ ইকুয়াল 0। এখন এই দিকে আর এ উপরের দিকে যাচ্ছে, তাহলে পজিটিভ, তাহলে আর এ মাইনাস এখানে বল প্রয়োগ হচ্ছে 10 ইন্টু 1.5, তাহলে 10 ইন্টু 1.5 ইকুয়াল 0। এখন প্রশ্ন হতে পারে এই 2 ধরা হলো না কেন? এখানে 2 হচ্ছে মোমেন্ট, কিন্তু এখানে আমি বল বের করব বল। তো বল বের করার সময় মোমেন্টের কখনো কাজ হয় না, তাই আমি মোমেন্ট নেইনি। এখন এখান থেকে আমরা আর এর মান পাবো 15 কিলোওয়াট। এখন আমরা এসএফডি ও বিএমডি চিত্র অঙ্কন করি। এম এর মান ও আর এর মান সহজে বোঝার ক্ষেত্রে আমি একটু দাগান্বিত করে নিলাম। এখন আমরা এসএফডি ও বিএমডি চিত্র অঙ্কন করার সময় প্রথমে আমরা এরকমভাবে একটা ডেটাম লাইন দিয়ে নেব। ডেটাম লাইনের এই পাশে 0, এই পাশে 0, এই 0 হচ্ছে ডেটাম লাইনের জিরো বিন্দু। এখন এই পাশে আমরা কি অঙ্কন করব? এসএফডি। সেজন্য আমি এসএফডি এখানে লিখে নিলাম।
এখন লক্ষ্য রাখি চিত্র দিকে যে এইখানে কোনো বল আছে, যে কোনো বল নাই, এইখান থেকে এই বিন্দু পর্যন্ত কোনো বল নাই, সেজন্য আমি এইখান থেকে এই বিন্দু পর্যন্ত ডেটাম লাইনের উপর দিয়ে রেখা টেনেছি, তাহলে এই বিন্দু পর্যন্ত 0। এখন আমাকে লক্ষ্য রাখতে হবে যে এখানে কি লোড, এখানে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ লোড। ডিস্ট্রিবিউটিভ লোড নিচ দিকে গেছে, নিচ দিকে কত, নিচ দিকে গেছে হলো, আমরা একটু হিসাব করে নেই, 10 ইন্টু এখানে দূরত্ব হচ্ছে 1.5, তাহলে 1.5, তাহলে আমার নিচ দিকে 15, তাহলে নিচ দিকে আমার 15 বিন্দু পর্যন্ত লোড নেমেছে, তাহলে আমরা এখানে 15 বিন্দু পর্যন্ত নিয়ে যাই। এখন আমার আরে, এখন দেখেন এই রেখা বরাবর আরে উপরের দিকে রিয়াকশন কাজ করছে কত, 15 কিলোওয়াট। তো এইখান থেকে আমি এইখানে 15 কিলোওয়াট নিয়ে গেছি, মানে 15 মাইনাস 15, তাহলে 0 বিন্দুতে মিলিত হয়েছে। এখন এই চিত্রটাকে সুবিধার্থে, মানে বোঝার সুবিধার্থে আমরা একটু ডিজাইন করে নিয়েছি। এখন এসএফডি কমপ্লিট। এখন আমরা বিএমডি অঙ্কন করব। তো বিএমডি অঙ্কন করার সময় কিছু টপিক আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে বিএমডিতে কোনো বল নিয়ে কাজ হবে না, কিন্তু মোমেন্ট নিয়ে কাজ হবে, এবং এসএফডির চিত্রের দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা প্রথমে একটা ডেটাম লাইন অঙ্কন করে নেই, এ পাশে 0, এ পাশে 0, এটা কি, এটা হচ্ছে আমরা বিএমডি চিত্র আঁকাবো, সেজন্য বিএমডি লিখে নিলাম। এখন দেখেন যে এই বিন্দুতে আমার মোমেন্ট রয়েছে 2 কিলোনিউটন মিটার। এখন 2 কিলোনিউটন মিটার আমার রয়েছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মোমেন্ট হলে বিএমডিতে এসে সেটা নিচ দিকে রাখা যাবে। তাহলে আমি নিচ দিকে 2 পর্যন্ত দাগ দিলাম, তাহলে এটা হচ্ছে 2। এখন এইখান থেকে এইখান পর্যন্ত কোনো বল নাই, সেজন্য আমি এইখান থেকে এইখান পর্যন্ত স্ট্রেট লাইন রাখলাম সোজা। এখানে এই বিন্দু মান হচ্ছে 2। এখন আমরা এই চিত্র দিকে লক্ষ্য রাখি, মানে এসএফডির চিত্র দিকে লক্ষ্য রাখি। এসএফডির চিত্রে এটা হচ্ছে একটা ত্রিভুজ। তো ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে ক্যালকুলেশন করে পাই হাফ গুণন, এখানে ভূমি হচ্ছে 1.5 ইন্টু এখানে উচ্চতা হচ্ছে 15, তাহলে আমরা পাই 11.25। এখন 11.25 আমাকে নিচ দিকে যেতে হবে, যেহেতু এটা নেগেটিভ এরিয়া, তাহলে আমাকে নিচ দিকে যেতে হবে। তাহলে 11.25 আর এইখানে আমরা মান পেয়েছি 2, তাহলে 11.25 আর হচ্ছে 2 যোগ করতে হবে, তাহলে মোট আমার নিচ দিকে নামতে হবে 13.25। তো আমি এখানে 13.25 পর্যন্ত নেমেছি। এখন আমার লক্ষ্য রাখতে হবে যে এইখানে মোমেন্টটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে মোমেন্ট। এখন আমরা মোমেন্টের মান কত পেয়েছি, মোমেন্টের মান পেয়েছি এইখানে 13.25। এখন মোমেন্ট যদি ঘড়ির কাঁটার দিকে হয়, তাহলে বিএমডিতে এসে সেটা উপরের দিকে উঠবে। তাহলে আমরা উপরের দিকে কত উঠাবো, উপরের দিকে উঠাবো যে 13.25, তাহলে 13.25 উপরের দিকে উঠালে 0 বিন্দুতে মিলিত হবে, 0 বিন্দুতে মিলিয়ে দিলাম। এখন এটাকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিংবা সহজেই বোঝার জন্য আমরা একটু দাগানিত করে নিয়েছি। এখন আমার চিত্রটা সম্পূর্ণ হয়েছে। তো আমরা এরকম ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে যখনই ম্যাথ করব, তখনই আমাদের একটু ভেবেচিন্তে ম্যাথ করতে হবে, এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা এগুলো সুন্দরভাবে স্কেল দিয়ে দাগ টেনে নেব।